বলছি আমাকে একটা সস দাও তো। 15 টাকা না 2 টাকার পাউচ? কোন? 15 টাকাটাই দাও। 15 টাকাটাই নেবে? এই যে। এই নাও। ঠিক আছে, এই যে। 2 2 4। এটা কি? খুচরো নেই, সেই জন্য একটা চকলেট দিয়ে দিলাম। ও, খুচরো নেই বলে 1 টাকার বদলে একটা চকলেট, তাই তো? হ্যাঁ। তাহলে আমি যদি পয়সার বদলে চকলেট দিই তোমাকে, তুমি মাল দেবে তো আমাকে? না না, তাই দিলে হয়? আমার কাছে খুচরো নেই বলে চকলেটটা দিলাম, না হলে তো আমি পয়সাটাই ফেরত দিতাম। তাহলে তো আমার এইরকমও হতে পারে, এই তোমার দোকান থেকে মাল নিয়ে যাচ্ছি, তুমি খুচরোর জায়গায় চকলেট দিচ্ছ, হয়তো সেখানে 20টা 30টা চকলেট জমে গেল, সেদিন হয়তো আমার কাছেও পয়সা নেই, আমি নিয়ে এসে তোমাকে চকলেট কুটা দিয়ে তার পরিবর্তে মাল নিয়ে যাব, হবে? তাই আবার হয়? আমরা যেটা বিক্রি করছি সেটা তোমার কাছ থেকে কিভাবে নিই? আর যদি নিই তাহলে আমাদের কি লাভ থাকবে? হ্যাঁ ঠিক, তোমাকে এইটাই বোঝাতে আমি চাইছি। আমার যেটা প্রয়োজন নেই সেটা তুমি জোর জবরদস্তি আমাকে পয়সার পরিবর্তে দিলে তো আমার এটা কোনো ফায়দা নেই গো, এটা পড়ে পড়ে আমার নষ্ট হবে। বা এর পরিবর্তে যে কোনো জিনিস যেটা আমার প্রয়োজন নেই তুমি যদি দাও, তাহলে পরে সেটা তো আমার বেকার হয়ে যাবে। তাহলে তুমি তোমার লাভটা বুঝছো, কিন্তু কাস্টমারের লাভটা তুমি কিন্তু বুঝছো না গো। আমার 1 টাকা লাগবে, 1 টাকা দাও, তোমার চকলেট তুমি রাখো। আরে 1 টাকারই তো ব্যাপার, 1 টাকার জন্য তুমি এমন কেন করছো? 1 টাকার ব্যাপার বললে হবে না, 1 টাকাটার প্রচুর মূল্য। তুমি ধরে নাও যে কোনো একটা বড় কোম্পানি, টেলিকম কোম্পানি, এই সমস্ত ধরনের বড় কোম্পানি, তার গ্রাহক সংখ্যা হচ্ছে 1.5 কোটি, 2 কোটি, 10 কোটি, 15 কোটি, আমি একটা সামথিং ধরে নিলাম। তাহলে পরে তুমি ভেবে দেখো, যদি 1 টাকা একটা পার্টির কাছ থেকে যদি ভুলবশত কেটে নিচ্ছে, তাহলে ওই 21 কোটি গ্রাহকের কাছে যদি 1 টাকা যদি একবারে কেটে নেয়, তাহলে কত কোটি টাকা ইনকাম হয়েছে সেটা তুমি হিসাবও করতে পারবে না গো। তো এই 1 টাকার মূল্য কিন্তু প্রচুর। যে এটা ভাবে না গো যে 1 টাকায় তো গেছে, এরকম প্রত্যেকটা মানুষ যদি ভাবতে লাগে, তারা বিনা বিজনেস করে করোড়পতি হয়ে যাবে। একটা দিনে, দুটো দিনে তারা করোড়পতি হয়ে যাবে। আর এই একটা টাকা নিয়ে এসে তোমাকে যদি না দিই, তুমি একটা দেশলাই দেবে না। আবার এটাও মনে রাখবে যে 99-এর সঙ্গে 1 যোগ করলে তবে 3 সংখ্যা হচ্ছে 100। তাই 1 টাকাটার প্রচুর মূল্য। আমি ওইসব কিছু জানি না, তুমি আমার 1 টাকা দাও, আমাকে ওসব বুঝিয়ে নাও অন্তত পক্ষে। যাকে বোঝাবে বোঝাও, আমাকে নয়। তোমরা এইভাবে প্রত্যেকটা কাস্টমারের কাছে খুচরো নেই, একটা দেশলাই দিয়ে দিচ্ছ, একটা চকলেট দিয়ে দিচ্ছ, একটা শ্যাম্পুর পাতা দিয়ে দিচ্ছ। তোমাদের সারাদিনে ক টাকা ইনকাম করছো, এরকম ধারা যদি 100টা কাস্টমারের কাছ থেকে 1 টাকা তোমাদের সেল হয়ে যাচ্ছে, কত টাকা সেল হয়ে যাচ্ছে বোঝো? মানে তার মর্জি নেই, তা সত্ত্বেও তোমরা সেল করে দিচ্ছ তাকে। আর আমরা যদি সেই মাল দিয়ে যদি তোমার কাছে মাল নিতে আসি, সেটা বলছে হবে না গো। অতএব ওইসব জিনিস চলবে না গো, আমি বারবার বলে দিচ্ছি। আমার 1 টাকা লাগবে, আমার 1 টাকা দাও। বাবারে, তুমি একটা টাকার জন্য আমাকে লম্বা লিস্ট শুনিয়ে দিলে। দরকার নেই, তোমাকে চকলেট আর দেবো না, থাক। এতে 1 টাকা জমা লিখে দিয়েছি, তুমি এটা নিয়ে আসবে, আমি তোমাকে দিয়ে দেবো। আবার সেই বলছো 1 টাকা, 100 টাকা দিলে পুজোর দক্ষিণা দেওয়া হয় না, তার সঙ্গে 1 টাকা যোগ করতে হয়। 101 টাকা দিলে তবে দক্ষিণাটা সম্পূর্ণ হয়। 16 আনাটা হচ্ছে আসল। অতএব 1 টাকার কথা বলবে না, 1 টাকার প্রচুর পাওয়ার, ঠিক আছে? বেশ, আমি আবার যখন দোকান আসবো তোমার এই স্লিপটা দেখাবো, 1 টাকা আমি নিয়ে যাবো। ওইসব চকলেট ফকলেট চলবে না। সাংঘাতিক লোক রে বাবা, দেখে বোঝানো খুব মুশকিল, ব্যবসা করা অত সোজা নয়।